আমেরিকা তোমরাও মনে করেছো তোমরা বেঁচে যাবা। আমেরিকা সারা পৃথিবীতে সমস্ত ষড়যন্ত্রের মূল ছিল তোমরা, সারা পৃথিবীতে সমস্ত হত্যাযজ্ঞের মূল ছিল তোমরা। তোমরাই কাশ্মীরে আগুন জ্বালিয়েছ, তোমরাই আফগানিস্তানে আগুন জ্বালিয়েছ, তোমরাই সিরিয়াতে আগুন জ্বালিয়েছ। ফিলিস্তিনের আগুনের জন্য তোমরাই দায়ী, ফিলিস্তিনের প্রতিটা বাড়িঘর পুড়ে যাওয়ার জন্য তোমরাই দায়ী, ফিলিস্তিনিদেরকে 60 লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করার জন্য তোমরাই দায়ী, 1,20,00,000 সিরিয়ার মুসলমানকে ঘর ছাড়ার জন্য তোমরাই দায়ী। পৃথিবীর বাঁকে বাঁকে, পৃথিবীর ফরতে ফরতে, পৃথিবীর ইতিহাসে ইরাকে তোমরাই আগুন লাগিয়েছ, সুদানে তোমরাই আগুন লাগিয়েছ, ইরানে তোমরাই আগুন লাগিয়েছ, ইন্দোনেশিয়া তোমরাই আগুন লাগিয়েছ। রব্বে কারীম বলেন শেষ তক ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ফাকসারু ফিহাল ফাসাদ, তোমরাই ফাসাদ সৃষ্টি করেছো। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তোমরাই পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, রব তোমাদের পিঠে আগুনের আযাব, আগুনের চাবুক কষায়া মাইরা দিছে। কি পরিমাণ মারছে! সারা পৃথিবী মিলে তাদের একটা ঘর পুড়তে পারতো না, সারা পৃথিবী মিলে তাদের একটা এলাকা পুড়তে পারতো না। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, পড়েন পড়েন পড়েন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কারা আজকের ফিলিস্তিনে আগুন লাগিয়েছো? প্রতিটা মুসলমানের ঘরে তোমরাই আগুন লাগিয়েছো, প্রতিটা মুসলমান নারী আর পুরুষকে ঘর থেকে তোমরাই বের করেছো, সিরিয়ার ঘরে ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। রব্বে কারীম এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এবার পারলে ঠেকা, এবার পারলে ঠেকাও, এবার পারলে। রব্বে কারীম এই আগুন থেকে ডোনাল্ড ট্রাম্পকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ, এই আগুন থেকে তাকে হেদায়েতের রাস্তা উন্মোচিত করে দাও। এই আগুন দ্বারা আমেরিকার প্রতিটা মানুষকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ, আমেরিকাতে ইসলাম পৌঁছায় দাও আল্লাহ, আমেরিকাতে আপনার কিবরিয়ার মুজাহারা করে দেন, আপনার কুদরতের মুজাহারা করে দেন, জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন, জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন। কারা সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী? কারা? জোরে বলেন, কারা সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী? আগুনের জন্য, সারা পৃথিবীর আগুনের জন্য তারাই দায়ী। তারাই ফিলিস্তিনের মুসলমানদের 1,20,000 মুসলমানদের হত্যার জন্য তারাই দায়ী, এরাই দায়ী, এরাই দায়ী। জোরে বলেন, এরাই দায়ী। কারা দায়ী বলেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারাই সারা পৃথিবীতে লুণ্ঠন করেছে। আরবদের তেলের পয়সাগুলোকে চুরি করে করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো, আরবদের তেল চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো, আরবদের স্বর্ণগুলো চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো, সারা পৃথিবীর খনিজ সম্পদগুলো লুণ্ঠন করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো, তোমরাই ক্যালিফোর্নিয়া বানিয়েছো। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। বলেন রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। বলেন রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তাজবিদ শেখার জন্য দেন নাই, এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তারকিব শেখার জন্য দেয় নাই, এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তরজমা শেখার জন্য দেয় নাই, এই আয়াতগুলো রব আমাদেরকে আকীদা শেখার জন্য দিয়েছেন, এই আয়াতগুলো রব আমাদেরকে সবক নেওয়ার জন্য শিখিয়েছেন। কওমে আদকে যেভাবে তাদের পিঠে আমি চাবুক লাগিয়েছি, কওমে এরামের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, কওমে সামুদের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, কওমে ফিরআউনের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, আজকের পৃথিবীতেও মুসলমানদের মধ্যে যেই মাথা চালা দিবে তাকে এভাবেই চাবুক লাগাবে। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুন লিযী হিজর ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد
الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله مولانا العظيم আজকে 15 জানুয়ারি 2025 ইসলামী সম্মেলন সংস্থা বগুড়ার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 34তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত। আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাগিয়ে পর থেকে আসার পর থেকে বড়রা কথা বলেছেন। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়দের কথাতে কোনো তাকাল্লুফ লাগে না, বানাওয়াট লাগে না। বড়রা কথা দিল থেকে বলেন, এজন্য দিলের কথা দিলে লাগে। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল ফজরের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু এই সূরার আলোকে আপনাদের সামনে আমি 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল ফজর। এই সূরাটা রব্বে কারীম শুধু একটা কথা বুঝাবার জন্য পুরা 30টা আয়াতে কারিমা নাজিল করেছেন। 30 আয়াতে কারিমা একটা কথাকে বুঝাবার জন্য নাজিল করেছেন। সে কথাটা হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন। বলেন বলেন, এই কথাটাকে বুঝিয়েছেন রব্বে কারীম পুরো 30 আয়াত দিয়ে। এটাই হলো এই আয়াতে কারিমার খোলাসা। এই আয়াতে কারিমার মাকসাম আলাইহ, যে বিষয়কে রব কসম দিয়ে বুঝিয়েছেন। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 5টা কসম খেয়েছেন। কয়টা? কোনো বাবা তার ছেলেকে কথা বুঝাবার জন্য কসম খেয়ে বলার প্রয়োজন পড়ে না। কোনো মা তার মেয়েকে কোনো কিছু বুঝাতে কসম খেতে হয় না। কোনো সওদাগর তার কর্মচারীকে কথা বুঝাতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। লেকিন রব্বে কারীম আমাকে আর আপনাকে বুঝাবার জন্য যে নিশ্চয়ই তিনি কাফেরদেরকে শাস্তি দিবেন, এই কথাটাকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা একাধারে 5টা কসম খেয়েছেন। একটা দুইটা নয়, কয়টা? 5টা। প্রথম কসমটা হলো ওয়াল ফজরে। আল্লাহ তাআলা বলেন, আমি ফজরের কসম খেয়ে বলছি। ফজরের সাদামাটা স্বাভাবিক আমরা যে তরজমা বুঝি, মুফাসসিরিন, আকসার মুফাসসিরিনদের মতে এটাই তরজমা। আল্লাহ তাআলা বলেন, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা যে বিষয়ে কসম খান
এই বিষয়টা অতীব গুরুত্বের কারণে, গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। এক নম্বরে কসম খেলেন, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। ফজরের সময় একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি সময়। বলেন, ফজরের সময় একজন মুমিনের সবচেয়ে দামি সময়। এই জন্য রব্বে কারীম ফজরের কসম খেয়েছেন। যদি আমি এক একটা কসম নিয়ে কথা বলতে যাই, আমাদের মূল আলোচ্য বিষয় ছুটে যাবে। যেখানে যেখানে রব্বে কারীম যতগুলো কসম খেয়েছেন, এখানে কসমগুলো মূল আলোচ্য বিষয় নয়, কসম মূল উদ্দেশ্য নয়। আপনারা একটু এদিকে আসুন, আপনারা একটু এদিকে আসুন। কসমগুলো মূল আলোচ্য বিষয় নয়। যে বিষয় কসম খেয়ে বুঝান সেটা হলো মূল আলোচ্য বিষয়। যেটা আমরা কসমের পেছনে পড়বো না এখন। ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। 2 নাম্বার ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 10 রাত বলতে মুফাসসিরিন বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন 10 রাত। একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি সময় হলো তার ফজরের সময়। আর একজন মুমিনের জীবনের সবচেয়ে দামি আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এ হলো 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াশফায়ে, আমি জোড়ের কসম খেয়ে বলছি। পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। এজন্য সমস্ত মাখলুকের একসাথে কসম খেয়েছেন। ওয়াশফায়ে, আমি জোড়ের কসম খেয়ে বলছি। আর একজন শুধু বেজোড়, ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ তাআলাই বেজোড়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি এবার বেজোড়ের কসম খেয়ে বলছি, আমার কসম খেয়ে বলছি। 4টা হয়ে গেল। আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোড়গুলোর কসম খেয়ে বলছি, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। এরপরে বললেন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি। মূলত রাত একজন মানুষের জীবনের জন্য দিন আর রাতের তুলনায় রাত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। বলেন, রাত আল্লাহ তাআলার কাছে কি বেশি প্রিয়? এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, বেদুনে আহে সাহারগাহি, এক ভোর রাতের কান্না ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীর কোনো ওলিকে ওলি বানান নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন রাত্রিবেলায়। নবুয়ত দিয়েছেন কি? রাত্রিবেলায়। আল্লাহ তাআলা রাতের কসম খেয়ে বলছেন, এই 5 রাত 5টা কসম হয়ে গেল। আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোড়গুলোর কসম খেয়ে বলছি, আমি বেজরের কসম খেয়ে বলছি, আমি রাত্রিবেলার কসম খেয়ে বলছি। এবার আল্লাহ তাআলা বলেন, শুনো, আমি রব, আমি আরশ আজিমের মালিক, আমি যে এতগুলো কসম খেয়েছি, এতেও কি তোমার হবে না? এতেও কি তোমার হবে না? বাবা ছেলেকে কসম খেয়ে বলে, আমি তোকে কসম খেয়ে বলছি, এতেও কি তোর হবে না? মা মেয়েকে কসম খেয়ে বলে, আমি কসম খেয়ে বলছি, এটাও কি তোর সারবে না? আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এই শোনো, আমি যে কসম খেয়েছি, যদি একটুখানি ভাবো, আকলওয়ালা যারা আছো, বিবেকওয়ালা যারা আছো, তাদের জন্য কিন্তু যথেষ্ট হয়ে গেছে। তাদের জন্য কি হয়ে গেছে? তাদের জন্য কিন্তু যথেষ্ট হয়ে গেছে। হাল ফি যালিকা কাসামুন লিযি হিজরিন, আকলওয়ালাদের জন্য এর মধ্যেও কি যথেষ্ট কসম হয় নাই? যেন আল্লাহ বলেন, তোর কি এখনো হবে না?
তোমার কি এখনো যথেষ্ট হবে না? আমি আর শাহজিমে মালিক তোমাকে কসম খেয়ে বলছি, তোমার কি এখনো হবে না? এবার কোন বিষয়কে কসম খেয়েছেন? মুফাসসিরিন বলেন এটা এখানে মাহজুফ আছে, এটা এখানে উজ্জ আছে। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের জন্য শাস্তি অবধারিত। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের জন্য শাস্তি অবধারিত। আল্লাহ তাআলা সমস্ত বেঈমানকে শাস্তি দিবেন, মুমিনিনকে মুআযাল্লাহ আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কাফেরদের আখিরাতে শাস্তি নিশ্চিত, দুনিয়াতে অনিশ্চিত। কাফেরদের আখিরাতে শাস্তি কি বলেন? দুনিয়াতে অনিশ্চিত। লম্বা সময় কথা হবে, আপনারা দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে যাবেন, পারলে বসেন। একটু চাটাইতে ঢুকে যান, চাটাইতে ঢুকে যান। জি, দুই পাশে যারা আছেন কোরআন কারীমের আজমতে একটু সময় বসেন। আমি আপনাদেরকে 30 আয়াত শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বড়দের সামনে কথা বলতে হয় সবক শোনাবার জন্য। বগুড়া জামিলের ওস্তাদরা আছেন, বগুড়া জামিলের ওস্তাদরা অধিকাংশ আমার ওস্তাদদের বয়সী। হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাক রাহিমাহুল্লাহ তাআলার কাছে আমি পড়ার সৌভাগ্য হয়েছে। অধিকাংশ আমার হুজুরের বয়সী এবং হুজুরের ছাত্ররা অধিকাংশ। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এবার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কাফেরদের শাস্তি অবধারিত। বলেন শাস্তি দুই প্রকার, বলেন দুনিয়াতে আখিরাতে। বলেন হয় শুধু দুনিয়াতে অথবা শুধু আখিরাতে, অথবা শুধু আখিরাতে অথবা শুধু দুনিয়াতে, অথবা দুনিয়া আখিরাতে দোনো জায়গায়। তিনটা সম্ভাবনা আছে। কয়টা সম্ভাবনা? লা ইয়াখলু আন সালাসাতি আহওয়াল, তিন অবস্থা থেকে খালি নয়। তিন অবস্থা থেকে কি নয়? তিন অবস্থা থেকে খালি নয়। হয়তো শুধু দুনিয়াতে বলেন, অথবা শুধু আখিরাতে, অথবা দুনিয়াতে এবং আখিরাতে। এবার বলেন আপনি কোনটা নেবেন? বলেন সবাই বলেন। আমরা কোনোটাই নিব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কি করব না? আমরা ইনশাআল্লাহ কোনোটাই নিব না। ইনশাআল্লাহ রব আমাদেরকে কোনোটা দিবেনও না ইনশাআল্লাহ। কাফেরদের জন্য আখিরাত নিশ্চিত। বলেন দুনিয়া হইতেও পারে। আর মুমিনের জন্য, মুমিনের জন্য দুনিয়াতেও কিছু হইতে পারে, আখিরাতেও কিছু হইতে পারে। আর কাফেরের জন্য আখিরাত কি? দুনিয়াতে হইতেও পারে, দুনিয়াতে নাও হইতে পারে। আখিরাতের কাফেরদের জন্য দুনিয়াতে শাস্তি না হওয়ার সম্ভাবনা বেশি, না হওয়ার সম্ভাবনা বেশি। আখিরাতে নিশ্চিত, দুনিয়াতে না হওয়ার সম্ভাবনা বেশি কেন? উত্তর, যেই পরিমাণ আযাবের জন্য, যেই পরিমাণ আযাব তাদের জন্য বরাদ্দ, এই পরিমাণ আযাব দেওয়ার জায়গা দুনিয়াতে নাই, এবং এই পরিমাণ আযাব দেওয়ার বয়স দুনিয়াতে হবে না। দুনিয়াতে কি এই পরিমাণ আযাব দেওয়ার বয়স কি দুনিয়াতে হবে না। এজন্য কাফেরদের দুনিয়াতে সাজা নাও হইতে পারে। এজন্য তো ভাগায়া দেয়। এজন্য কি দেয় বলেন? ভাগায়া দেয় কেন? দুনিয়াতে এই শাস্তি দেওয়ার মতো লোড নিবে না, বুঝেন না? এই শাস্তি দেওয়ার লোড দুনিয়াতে কি হবে না। এজন্য বাশার আল আসাদকে ভাগায়া দিছে, এজন্য আমাদের ভাগলপুরিনীকেও ভাগায়া দিছে। ভাগায়া দেয় কি লিগা বলেন? দুনিয়াতে এই পরিমাণ দেওয়ার কি নাই, জায়গা নাই, বয়স হবে না, লোড নিতে পারবে না, না ভারসাম্যতা নাই। দ্বিতীয়ত, যদি তারে আযাব দিতে হয় তাহলে মুমিনিনকেও আযাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনিনের খাতিরে বেঈমানকে দুনিয়াতে আযাব দেন না। তাহলে আখিরাতে আযাব কি বলেন? নিশ্চিত। আখিরাতে আযাব কি? নিশ্চিত। আর দুনিয়াতে আযাব হইতেও পারে,
নাও পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, না হওয়ার সম্ভাবনা কি? আর দুনিয়াতে হালকা হালকা মাঝে মাঝে মারে, দুনিয়াতে হালকা হালকা মাঝে মাঝে কি করে? মাঝে মাঝে হালকা হালকা দেয় কেন জানেন? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। এজন্য আমেরিকার জুলুমের জবাব দুনিয়াতে হবে না, হওয়ার সম্ভাবনা ক্ষীণ, এবং দুনিয়াতে লোড নিতে পারবে না। আমেরিকার জুলুমের জবাব দুনিয়াতে কি? এটা 7 আসমান আর 7 জমিন, এটা লোড নিতে পারবে না। মাঝে মাঝে ধরে কেন? লাআল্লাহুম ইয়ারজিউন। ক্যালিফোর্নিয়ার আগুন এখন তাদেরকে আহ্বান করছে, লাআল্লাহুম ইয়ারজিউন। শুধু লাআল্লাহুম ইয়ারজিউন বলেন, লাআল্লাহুম। আরেক আয়াত হলো লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখি ওরা বিনয়ী হয় কিনা, দেখি ওরা আমার দিকে ফিরে কিনা, দেখি ওরা আমার দিকে কি ফিরে কিনা। বাবা ছেলেকে মারে কেন? ঘর থেকে বাইর করে দেওয়ার জন্য নাকি পড়াশোনা করার জন্য? কি? মা তার মেয়েকে থাপ্পড় দেয় কেন? শুধরাবার জন্য। দুনিয়াতে আল্লাহ আযাব দেন শুধুই শুধরাবার জন্য। দুনিয়াতে আল্লাহ আযাব দেন কেন বলেন? শুধুই শুধরাবার জন্য। আর দুনিয়াতে মুমিনিনকে আযাব দেন কেন আল্লাহ তাআলা? দুনিয়াতে মুমিনিনকে আযাব দেন শুধুই তার গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য। এজন্য দুনিয়াতে মুমিনের আযাব বেশি হয়, মুমিনের পরীক্ষায় দুনিয়াতে কি হয়? বেশি হয়। কেন? শুধু ওকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, শুধু ওকে মাফ করে দেওয়ার জন্য। এভাবে আল্লাহ তাআলা প্রথম 6 আয়াতে কারিমা বললেন। 6 আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা এবার উদাহরণ দেওয়া শুরু করলেন। উদাহরণ যে দেখো আমি কাফেরদেরকে আযাব দিব। আমি তোমাদের সামনে 4 শ্রেণীর উদাহরণ পেশ করি, 4টা জাতির আমি উদাহরণ পেশ করি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। 1 নাম্বার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد। রব্বুল আলামিন বলেন দেখো 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 আমি 4টা কওমের কথা তোমাদেরকে উল্লেখ করি। 1 নম্বরে আদ জাতির কথা আমি তোমাদেরকে বলি। এই আদ জাতি কাদের অংশ ছিল? এরাম গোত্রের অংশ ছিল। এরাম জাতির কথা আমি তোমাদেরকে শোনাই, আদ জাতির কথা আমি তোমাদেরকে শোনাই, এরাম জাতির কথা আমি তোমাদেরকে শোনাই, যাদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি। যাদের মতো শক্তিধর পৃথিবীতে রব বলেন আমি বানাইনি। যেমন ধরেন দর্জি 10টা জামা বানিয়েছে, এবার আপনি 10ম নাম্বার জামাওয়ালা, আপনাকে দর্জি বলেন আমার জীবনের সবচেয়ে সুন্দর জামা আমি আপনাকে দিয়েছি। বুঝেন নাই কথা? আরেকজনে বলতে পারে আগেরটা সুন্দর, 3 নাম্বারটা সুন্দর, 4 নাম্বারটা সুন্দর। যদি দর্জি নিজে বলে এটাই সবচেয়ে সুন্দর, এটা আমি বানিয়েছি। রব বলেন কওমে আদ আর কওমে সামুদ জাতি, এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে কোনো জাতি আমি আর বানাই নাই। এবার বলুন তো দেখি এদের শক্তি কেমন ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। এরা ছিল এক একজন জাতিল ইমাদ, একটা একটা খুঁটির মতো ছিল, একটা একটা স্তম্ভের মতো ছিল। সুবহানাল্লাহ। কি ভাই আমাদের এই কি বলে আমাদের এই রাস্তা যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের মধ্যে ফ্লাইওভার আছে, এর নিচে ফিলার আছে না নাই? আপনি কি মনে করেন এর চেয়ে শক্তিধর কোনো ফিলার নাই পৃথিবীতে? আর এর চেয়ে মজবুত কোনো ফিলার আর পৃথিবীতে নাই? এর চেয়ে মজবুত কোনো ফ্লাইওভার পৃথিবীতে আর নাই। তাহলে এই ফ্লাইওভারের ফিলারটা কেমন? সবাই বলে এটা কি সবচেয়ে বেশি মজবুত না অনেক মজবুত? আর কওমে আদ আর কওমে আদ আর এরাম জাতিকে আল্লাহ তাআলা বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই।
এরা ছিল এক একটা স্তম্ভের মতো, এক একটা খুঁটির মতো ছিল। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। কে বলে বানাই নাই? আল্লাহ তাআলা বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আমি সামুদ জাতিকে সৃষ্টি করেছি। ওয়া সামুদ, আর সামুদ জাতির দিকে তুমি একটু ফিরে তাকাও, আর সামুদ জাতির দিকে একটু তাকাও। আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা না পাহাড় কেটে কেটে ঘর বানাতো। যারা পাহাড় কেটে কেটে কি ওই ঘর, যেই ঘরে হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, পাহাড় কেটে কেটে ওই শহরের আশেপাশে ছিল সামুদ জাতি। ওই ঘরে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে। পুরোটা পাহাড়ের নিচে কেটে কেটে উপরে হাজার 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 ফিটের পাহাড় কেটে কেটে ওখানে ঘর বানিয়েছে। আমার কাছে মনে হয়েছে এই কামরাটা বুঝি ছিল হযরত মূসা ইসলামের কামরা। কি হয়, এই শুআয়ব আলাইহিস সালামের ঘর, এই মূসা ইসলামের কামরা। এখান থেকে সর্বোচ্চ 200 মিটার সামনে হযরত মূসা ইসলাম ওই কুয়া ছিল, যেই কুয়া থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি তুলে পান করিয়েছে। ওই কুয়াটা এখনো অবিকৃত অবস্থা আছে, ওই অবস্থাতেই আছে। এর থেকে 3-4 কিলোমিটার দূরে ওই পাহাড় আছে, যেই পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করার দ্বারা 12টা নহর জারি হয়েছে। ওই 12টা নহর এখনো অবিকৃত অবস্থায় আছে। সেদিন যেভাবে পানি বুদবুদ করে উঠছিল, এখনো সেই পানি এখনো উঠছে। আর কওমে আদ আর কওমে সামুদের বস্তিগুলো, তাদের ওই পাহাড়গুলো আল উলার পাহাড়গুলোর দিকে তাকাইলে, মাদায়েনে সালের পাহাড়গুলোর দিকে তাকাইলে বোঝা যায় এই পাহাড়গুলো তাদের ঘর ছিল। এই পাহাড়গুলো তাদের কি ছিল? তাদের ঘর ছিল। তারা পাহাড়ে ঘর কেটে কেটে, পাহাড় কেটে কেটে ঘর বানাতো, পাহাড়ের চূড়ায় কেটে কেটে ঘর বানাতো। তো কিভাবে উঠতো ওই পাহাড়ে? যেন জমিন থেকে এক কদম দিয়ে ওখানে উঠে যেত। কি হয়, এটা কি পরিমাণ শক্তিধর ছিল। তো আল্লাহ তাআলা বলেন এই 3 শ্রেণী আরেক জাতির কথাও তোমাদেরকে আমি শোনাই। অফিরাউনা দিল আওতাদ, ফিরাউনের কথাও আমি তোমাদেরকে শোনাই। ফিরাউন কেমন ছিল? দিল আওতাদ, সে যার উপরে রাগ করত তাকে ধরে নিয়ে আসতো আর তাকে মরুভূমিতে শুইয়ে দিত। তার ডান হাতে পেরেক ঠুকে দিত, বাম হাতে পেরেক ঠুকে দিত, বাম পায়ে আর ডান পায়ে পেরেক ঠুকে দিত। এই অবস্থায় তার উপরে সে বিচ্ছু আর সাপ ছেড়ে দিত, বিচ্ছু আর সাপ ছেড়ে দিত। এই অবস্থায় শেষ পর্যন্ত এই মাঠে, এই মরুভূমিতে তার মৃত্যু হয়ে যেত। তো আল্লাহ তাআলা বলেন ওয়াফিরাউনা জিল আওতাদ, এই পেরেকওয়ালা, কিলকওয়ালা, জলি পেরেকওয়ালা ফিরাউনের দিকে একবার তাকাও তো দেখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وفرعون وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। এবার এই 4 জাতির 2টা সিফাতের কথা আল্লাহ তাআলা বললেন। الذين طغوا في البلاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد। এই 2টা সিফাত এই 4 জাতির সাথে যেভাবে মিলে, আজকের আমেরিকার সাথে হুবহু এভাবে মিলে, আজকের নেতানিয়াহুর সাথে হুবহু এভাবে মিলে, যারা বাংলাদেশ থেকে ভেগে গেছে তাদের সাথেও এভাবে মিলছে। 100 বলেন, 100 বলেন, কত মিলছে বলেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা না শহরে সীমাহীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা সীমাহীন সীমা লঙ্ঘন করেছে, যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, জমিনে সীমাহীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এরা কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কি পরিমাণ সীমা লঙ্ঘন গত 16 বছরে এই জাতির এই দেশে করেছে তারা। কি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে তারা, কি পরিমাণ সীমা লঙ্ঘন বলেন, কি পরিমাণ সীমা লঙ্ঘন তারা করেছে, কি পরিমাণ? শুধু সীমাহীন বললে শেষ হবে? যে পরিমাণ ফ্লাইওভার আর যে বড় মনোবার ব্রিজ বানিয়েছে, বাংলাদেশে মওত পর্যন্ত থাকতে পারতো যদি শুধুই ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত।
যদি শুধু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো, যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো, যদি শুধু মসজিদের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো, যদি শুধু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো, যদি শুধু আলেম উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো। বাস্তব না বাস্তব? বগুড়ার ফ্লাইওভার দেখে আমি এই কথাই কইছিলাম, হ্যাঁ এই ফ্লাইওভার ওলারা ভাইগা গেল কেন? শুধুই ওলামাদের বিরুদ্ধে লাগার কারণে। শুধু কি বলেন? শুধু কি? শুধু ওলামাদের বিরুদ্ধে কি লাগার কারণে? ওলামাদের বিরুদ্ধে লেগে কেউ টিকে না, কিয়ামত পর্যন্ত কেউ টিকবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশের আমাদের কিছু যুবকরা একটা স্লোগান দিত, বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা। এটা যে এভাবে শতভাগ কবুল হবে এটা কখনো আমাদের ধারণা ছিল না। বাস্তব না বাস্তব? বলেন যে এভাবে শতভাগ কবুল হলো কেন? এজন্য আগামী পৃথিবীতে আগামী ইতিহাসে বিসিএস একটা বাক্য প্রশ্ন লিখবে, বাংলাদেশে একটা বাক্য বলুন যে বাক্য শতভাগ জীবিত হয়েছে, শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। ওটা হবে এই বাক্য, চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইরা ভারত যান। আমাদের ধারণা ছিল না যে এভাবে আন্ডা বাচ্চা সহ ভারত যাবে, এটা আমাদের ধারণা ছিল না। কি ভাই? প্যাটেরটাও নিয়ে গেছে, পিঠেরটাও নিয়ে গেছে। এখন প্যাটেরটা কই? সেটাও ভারত, পিঠে যেটা আছে ওরাও ভারত। এরা সারা দুনিয়াতে ঘর বানাইছে, সারা দুনিয়াতে এরা সারা দুনিয়াতে ঘর বানাইছে। কানাডা ঘর বানাইছে, আমেরিকা ঘর বানাইছে, হইতে পারে ক্যালিফোর্নিয়াও এদের 2-4টা 10,000 বাড়ি এদেরও পড়ে গেছে। এরা সারা দুনিয়া ঘর বানাইলো, লেকিন শেষ তক দিল্লি এদের আশ্রয়স্থল হইল কেন? প্রশ্ন হইতে পারে না, দিল্লি এদের আশ্রয়স্থল হইল কেন? যখন 11টা বাজে যখন ধরা খেয়ে গেল, আমেরিকাকে বললো আমাকে আশ্রয় দেন। আমেরিকা বলে আমরা এত পাগল হই নাই, ব্যবহৃত টিস্যু আমরা দ্বিতীয়বার পকেটে লই না। এবার লন্ডনকে একই কথা, লন্ডনকে বলে আমাকে আশ্রয় দেন, না ব্যবহৃত টিস্যু আমরা এত বেকুব হই নাই, ব্যবহৃত টিস্যু আমরা আর পকেটে লই না। ব্যবহার শেষ, এবার ফেলে দিব আস্থা করে। কি ভাই? দিল্লির বাবারা, দিল্লির দাদারা তাদের আর 16 বছরের প্রেম ভুলতে পারে নাই। দিল্লির দাদারা তাদের আর 16 বছরের প্রেম আর ভালোবাসা কি করতে পারে নাই? বলেন, ভুলতে পারে নাই। আর দিল্লির বাবাদের তো আরেকটা উদ্দেশ্য আছে, এদেরকে গৌমূত্র দিয়ে পবিত্র করতে হবে। এদের চেয়ে খবিস আর পৃথিবীতে কোনো জাতি নাই। যারা সকাল আর সন্ধ্যায় গৌমূত্র ছাড়া তাদের জিন্দগি শুরু হয় না। বলেন, গরুর পেশাব ছাড়া তাদের জীবন আর কি হয় না? বলেন, তাদের জীবন আর শুদ্ধ হয় না। এই জন্য শুদ্ধ করতে সব দিল্লিতে পাঠায় দিছে। কি ভাই আশ্চর্য না? সারা দেশে সারা পৃথিবীতে বাড়ি বানাইলো। ওদের খবর ছিল, জানা ছিল, একত্র উপর বিশ্বাস ছিল যে একদিন আমাদেরকে পালাতে হবে। এই জন্য এত বাড়ি এত দেশে বানাইলো কেন? বলা তো জানা, পালাবার সময় কোন দেশে ভিসা পাই, বুঝেন নাই? এই জন্য বানাইছে বাড়ি কোথায়? সারা দুনিয়া। লেকিন সারা দুনিয়ার কেউ আর গছে নাই, সামনেও নিবে না। সারা দুনিয়া জানা দিছে কেন? আমরা আর নিতাম না, আমরা আর কি? আমরা আর নিতাম না। এজন্য ফাকসারু ফিহাল ফাসাদ। আমেরিকা তোমরাও মনে করেছো তোমরা বেঁচে যাবা। আমেরিকা সারা পৃথিবীতে সমস্ত ষড়যন্ত্রের মূল ছিল তোমরা, সারা পৃথিবীতে সমস্ত হত্যাযজ্ঞের মূল ছিল তোমরা। তোমরাই কাশ্মীরে আগুন জ্বালিয়েছ, তোমরাই আফগানিস্তানে আগুন জ্বালিয়েছ, তোমরাই সিরিয়াতে আগুন জ্বালিয়েছ। ফিলিস্তিনের আগুনের জন্য তোমরাই দায়ী। ফিলিস্তিনের প্রতিটা বাড়িঘর পুড়ে যাওয়ার জন্য তোমরাই দায়ী। ফিলিস্তিনিদেরকে 60 লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করার জন্য তোমরাই দায়ী। 1,20,00,000 সিরিয়ার মুসলমানকে ঘর ছাড়ার জন্য তোমরাই দায়ী। পৃথিবীর বাঁকে বাঁকে, পৃথিবীর ফরতে ফরতে, পৃথিবীর ইতিহাসে ইরাকে তোমরাই আগুন লাগিয়েছ, সুদানে তোমরাই আগুন লাগিয়েছ, ইরানে তোমরাই আগুন লাগিয়েছ, ইন্দোনেশিয়া তোমরাই আগুন লাগিয়েছ। রব্বে কারীম বলেন শেষ তক ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ফাকসারু ফিহাল ফাসাদ। তোমরাই ফাসাদ সৃষ্টি করেছ। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তোমরাই পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছ। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, রব তোমাদের পিঠে আগুনের আযাব, আগুনের চাবুক কষায়া মাইরা দিছে। কি পরিমাণ মারছে! সারা পৃথিবী মিলে তাদের একটা ঘর পুড়তে পারতো না।
না, সারা পৃথিবী মিলে তাদের একটা এলাকা পড়তে পারতো না। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, পড়েন পড়েন পড়েন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কারা আজকের ফিলিস্তিনে আগুন লাগিয়েছো? প্রতিটা মুসলমানের ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। প্রতিটা মুসলমান নারী আর পুরুষকে ঘর থেকে তোমরাই বের করেছো। সিরিয়ার ঘরে ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। রব্বে কারীম এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এবার পারলে ঠেকা, এবার পারলে ঠেকাও, এবার পারলে। রব্বে কারীম এই আগুন থেকে ডোনাল্ড ট্রাম্পকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ, এই আগুন থেকে তাকে হেদায়েতের রাস্তা উন্মোচিত করে দাও। এই আগুন দ্বারা আমেরিকার প্রতিটা মানুষকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আমেরিকাতে ইসলাম পৌঁছায় দাও আল্লাহ। আমেরিকাতে আপনার কিবরিয়ার মুজাহারা করে দেন, আপনার কুদরতের মুজাহারা করে দেন। জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন, জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন। কারা সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী? কারা? জোরে বলেন, কারা সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী? আগুনের জন্য, সারা পৃথিবীর আগুনের জন্য তারাই দায়ী। তারাই ফিলিস্তিনের মুসলমানদের 1,20,000 মুসলমানদের হত্যার জন্য তারাই দায়ী। এরাই দায়ী, এরাই দায়ী। জোরে বলেন, এরাই দায়ী। কারা দায়ী বলেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। তারাই সারা পৃথিবীতে লুণ্ঠন করেছে। আরবদের তেলের পয়সাগুলোকে চুরি করে করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো। আরবদের তেল চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো। আরবদের স্বর্ণগুলো চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো। সারা পৃথিবীর খনিজ সম্পদগুলো লুণ্ঠন করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো, তোমরাই ক্যালিফোর্নিয়া বানিয়েছো। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। বলেন রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। বলেন রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তাজবিদ শেখার জন্য দেন নাই। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তারকিব শেখার জন্য দেয় নাই। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তরজমা শেখার জন্য দেয় নাই। এই আয়াতগুলো রব আমাদেরকে আকীদা শেখার জন্য দিয়েছেন। এই আয়াতগুলো রব আমাদেরকে সবক নেওয়ার জন্য শিখিয়েছেন। কওমে আদকে যেভাবে তাদের পিঠে আমি চাবুক লাগিয়েছি, কওমে এরামের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, কওমে সামুদের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, কওমে ফিরআউনের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, আজকের পৃথিবীতেও মুসলমানদের মধ্যে যেই মাথা চালা দিবে তাকে রব এভাবেই চাবুক লাগাবে। এজন্য এই আয়াতে কারিমা শুধু টেনে টেনে পড়ার জন্য না, বুঝেন না কথা মনে হয়। এই আয়াতে কারিমাগুলো শুধু মাখরাজ ঠিক করার জন্য না, এই আয়াতে কারিমা শুধু তারকিব ঠিক করার জন্য না। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফিল ফাইল মাফুল মুতাআল্লিক। বুঝেন না? এর মধ্যে আর কোনো শব্দ আছে? আমি তো এক বাক্যে তরকিব করে দিছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফিল ফাইল মাফুল মুতাআল্লিক। শুধু এটার জন্য দিছিলেন রব না, এটা এই জন্য দিছেন খবরদার ইতিহাস থেকে শিক্ষা নাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কেন তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না? আলাম তারা, কেন তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না? তোমার রব আদ জাতির সাথে কি করেছেন দেখো। আজকেও যদি কেউ আদ জাতির মতো সীমা লঙ্ঘন করে তাকে আমি এভাবে শায়েস্তা করব। সামুদ জাতির মতো সীমা লঙ্ঘন করে তাকে এভাবে শায়েস্তা করব। সামুদের মতো ফিরআউনের মতো কেউ সীমা লঙ্ঘন করলে তাকে এভাবেই আমি শায়েস্তা করব। গত 5 তারিখ রব্বে কারীম কি পরিমাণ আবুকের আযাবের চাবুক ছুড়েছেন বলেন। 5 আগস্ট 2024 বলেন, এটা ভুলে যাবেন না আবার। কত তারিখ বলেন? আপনি যদি প্রশ্ন করেন হুজুর এটা 5 নিলেন কেন, আল্লাহ 5টাকে বাছাই করলেন কেন, আল্লাহ 5টাকে বাছাই করলেন কেন? উত্তর হলো একটা 5 একটা ট্র্যাজেডি ছিল। 5ই মে 2013 বলেন কি ছিল? বলেন বলেন কি ছিল? 5ই মে 2013 শাপলা চত্বরে তোমরা রক্তের হোলি খেলা খেলেছো, ওলামা উম্মতের রক্ত দিয়ে তোমরা হোলি খেলা খেলছো। ওই 5-এর জবাবে রব 5ই আগস্ট কায়েম করেছে। বলেন দিস ইজ দ্যাট ইজ। বলেন এটা ওইটা। বলেন এই কোনটা কোনটা? বলেন
সমস্ত বেঈমান কি সীমা লঙ্ঘনকারী, সমস্ত বেনামাজি কি সীমা লঙ্ঘনকারী। এজন্য ভারতের মোদি, তুমিও যদি সীমা লঙ্ঘন করো, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, ইনশাআল্লাহ তোমার চোখ উপরে দেওয়া হবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। পড়েন 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 পড়েন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কাশ্মীরে কি পরিমাণ রক্তের হোলি খেলা খেলছো? কাশ্মীরে কি পরিমাণ রক্তের হোলি খেলা খেলছো? তোমার পিঠেও আযাবের চাবুক আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আযাবের চাবুক কি আসবেই আসবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এজন্য কেউ যদি মনে করেন 16ই আগস্ট ছাত্র জনতা করে ফেলেছে, তা আপনি ভুলের সাগরে আছেন। ছাত্র জনতা করে নাই, রব করেছে, ছাত্র জনতাকে ব্যবহার করেছে। কি বলেছি বলেন? করেছে কে? আর ব্যবহার করেছে কি? ছাত্র জনতাকে আবাবিলের পাখির মতো ব্যবহার করছে। পাখির মতো কি করছে? ব্যবহার করছে। কি পাখি মারছে না আল্লাহ মারছে? ব্যবহার করছে কাকে বলেন? ছাত্র জনতাকে ব্যবহার করছে আল্লাহ তাআলা। এই জন্য যেই যখনই বক্তব্য দিবেন তখনই বলতে হবে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনে আমরা আজকে এই উপদেশটা। আরে বুঝেন না কি বলতে হবে? বলেন, সবাই বলেন, কি বলতে হবে? হ্যাঁ, আল্লাহর রহমতে বলেন। যদি এই কথা না বলেন তাহলে কিন্তু ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাবের জন্য অপেক্ষা থাকতে হবে। কি বলতে হবে? এক আওয়াজ দিতে হবে, এক আওয়াজ। আল্লাহর রহমতে বলেন, আল্লাহর অশেষ রহমতে। এই কথাটা বলতে কি শরম লাগে? হ্যাঁ, এটা বলতে যেন শরম লাগে। এটা বলতে যেন কি লাগে? এটা বলতে যেন শরম লাগে। এটা বলতে অসুবিধা কোথায়? কেউ করে নাই, যা করেছেন রব করেছেন। কে করেছেন বলেন? কে করেছেন বলেন? রব করেছেন, রব করেছেন। ফাকুতি আযাবিল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم মুবলিসুন। আমার দেওয়া হেদায়েত যখন তারা ভুলে গিয়েছে, আমার দেওয়া নসিহত যখন তারা ভুলে গিয়েছে, আমার দেওয়া কোরআন যখন ভুলে গিয়েছে, আমার হুজুরদের ওয়াজ যখন তারা ভুলে গিয়েছে, আমার দেওয়া নসিহত যখন তারা ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সবকিছুর দুয়ার খুলে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলে ফেলবেন, নাউজুবিল্লাহ জাকাত। এর লাগে আমি তাড়াতাড়ি বলে ফেলছি, বুঝেন না কথা? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্যে যখন আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে গাদ্দারি শুরু করেছে, আমার লোকদের সাথে, আমার যোদ্ধাদের সাথে, আমার মুজাহিদিনদের সাথে, আমার বন্ধুদের সাথে যখন গাদ্দারি শুরু করেছে, আমি কি করেছি জানো? এরা ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি। কি খুলে দিয়েছি? সম্পদের দুয়ার খুলে দিয়েছি, ঐশ্বর্যের দুয়ার খুলে দিয়েছি, ধনবলের দুয়ার খুলে দিয়েছি, অস্ত্রবলের দুয়ার খুলে দিয়েছি, বৈদেশিক সাহায্যের দুয়ার খুলে দিয়েছি, সব খুলে দিয়েছি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া আনন্দের আতিশয্যে এবার যখন আমার বন্ধুদের সাথে গাদ্দারি শুরু করছে, মিলছে না? কত ভাগ? এই 3 পয়েন্ট কত ভাগ মিলছে বলেন? কত ভাগ ভুলছে? কত ভাগ? 100 ভাগ ভুলছে। কত ভাগ? এবার আল্লাহ দুয়ার খুলছে কত ভাগ? 100 ভাগ। আল্লাহ দুয়ার খুলছে কত ভাগ? আমেরিকার জন্য সম্পদের দুয়ার কি পরিমাণ খুলছে আল্লাহ? কত ভাগ? এরা ভুলছে কত ভাগ? আল্লাহ দুয়ার খুলছে কত ভাগ? এবার হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া আনন্দে, আমার দেওয়া সম্পদের আতিশয্যে আনন্দে আত্মহারা হয়ে এবার ফ্লোরিডাওয়ালা, এবার কি বলে ক্যালিফোর্নিয়াওয়ালা, এবার হলিউডওয়ালা কি পরিমাণ খুশি! আরে খুশি হয়েছে না? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া ঐশ্বর্যের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, আখাযনাহুম
বাগতাতান, হঠাৎ করে আমি ধরছি। মিলছে না মিলছে না? কত ভাগ মিলছে বলেন? আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরছি। তাহলে 14ই আগস্ট, আরে 4 আগস্ট পর্যন্ত কি পরিমাণ ছাড় দিছে, 5 আগস্টে কি পরিমাণ ধরছে? ছাড় দিছে কত ভাগ? এবার ধরছে কত ভাগ? এবার হলিউড ওয়ালাদেরকে ছাড় দিছে কত ভাগ? এবার ধরছে কত ভাগ? এবার নেতানিয়াহুকে ছাড় দিছে কত ভাগ? এবং শতভাগ ধরবেই ধরবে, বলেন না ইনশাআল্লাহ। মোদিকে ছাড় দিছে কত ভাগ? ধরবে কত ভাগ? কারণ কোরআন এটা কি কোনো সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত। আলহামদুলিল্লাহ, কোরআন কথা বলে, কথা বলে, কথা বলে। কোরআন কি কিতাবুন নাতিক, কোরআন কথা বলে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এবার একটা একটা হলিউডের তারকা কিভাবে বলে, হ্যাঁ কিয়া হো গয়া, কি হয়ে গেল। এখন দিল্লিতে শুধু এক আওয়াজ, ক্যা হো গয়া, বলেন না ক্যা হো গয়া, বলেন না। আমগো তিনি আবার মাঝে মাঝে এখন হিন্দিও মাতেন। এখন কি বলেন বলেন, এখন কি বলেন, এখন উত্তর কি দেয়? ক্যা হো গয়া ফাইদা হুম মুবলিসুন। এটা তরজমা দেখেন কি লেখে, ক্যা হো গয়া ফাইদা হুম মুবলিসুন। এবার বলতে শুরু করলো, হ্যাঁ ক্যা হো গয়া। এবার আল্লাহ তাআলা বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে ছাড়ব। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, কুতিআ মানে কেটে ফেলা, কুতিআ মানে কেটে কি করা, কেটে ফেলা। দাবের মানে জীবনের শেষ চিহ্ন, বলেন দাবের মানে কি? জীবনের দুপুর থেকে দাবের। যেমন 4 জন দৌড় দিছে, একটা দৌড় দিছে 4 জন, সবচেয়ে 1 জন 2 জন 3 জন 4 জন, এই পিছনের জন্য কেউ বলে দাবের। দুপুর ওখান থেকেই দুপুর। দাবের মানে কি? সবচেয়ে পিছে যায় যে, বলেন। তাহলে ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে ছাড়ব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমেরিকা একটা দেশ ছিল, পৃথিবীতে মানুষ শুধু এটাই জানবে, আর কিছু জানবে না। ইসরায়েল পৃথিবীতে একটা রাষ্ট্র ছিল, এটাই জানবে আমেরিকা, পৃথিবী আর কিছু থাকবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। এবার রব্বুল আলামিন বলেন, ওই ছাত্র জনতা করে নাই, আমি করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইস্তিকবারান ফিল আরদ, ইস্তিকবারান ফিল আরদে, জমিনে অহংকার বশত এরা যা করেছে জমিনে অহংকার বশত করেছে। সূরা ফাতিরের শেষ, কেউ সাহায্য করেন, কোরআন শরীফ নাই। ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি, ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউওয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। রব্বুল আলামিন বলেন, এরা যা করেছে পৃথিবীতে শুধু অহংকার বশত করেছে। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, এরাও বলে আমি সুপার পাওয়ার। এক না দুই, হুবহু এক, হুবহু এক, হুবহু এক। আরবিতে বললে আনা রাব্বুকুমুল আলা, ইংরেজিতে বললে উই আর সুপার পাওয়ার। আরে বুঝেন না কথা? ইংরেজিতে বললে কি বলেন? উই আর
সুপার পাওয়ার, আমাদের দিকে চোখ তোলে কে পৃথিবীতে? তিনি বলেছেন তিনি যেদিন শপথ নেবেন সেদিন তিনি পুরো আরব বিশ্বে নরক নামিয়ে দিবেন। রব বলেন শপথ নামার আগে আগে আমি তোর দেশে নরক নামায়া দিলাম, যা পাল্লা টাকা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তোমাদের আগে বলাদের ইতিহাসের কি পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছো? মনে হয় বাংলা বলে আল্লাহ, বাংলা। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তোমরা তো তোমাদের আগের ইতিহাস পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছো। যদি অপেক্ষা করেই থাকো, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আমি ছাড় দেই ছেড়ে দেই না, এটাই আমার সুন্নাত। বলেন আল্লাহর সুন্নাত কি? বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিহি তাহওয়িলা, আমার সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হয় না, আমি যেটা নিয়ম বেঁধে দিয়েছি এটাই হবে। فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। এবার দেখেন أولم يسيروا في الأرض أولم يسيروا في الأرض, কেন জমিনে একবার ঘুরে দেখো না? ইতিহাসের দিকে কেন ফিরে তাকাও না? কওমে আদের দিকে একবার তাকাও না? কওমে সামুদের দিকে একবার তাকাও না? কওমে রামের দিকে একবার তাকাও না? ফেরাউনের দিকে একবার তাকাও না? কওমে নূহের দিকে একবার তাকাও? কওমে লূতের দিকে একবার তাকাও? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, এরা কেন জমিনে বিচরণ করে দেখে না? জমিনে কেন ঘুরে দেখে না? ফায়ানজুরু, দেখো তো কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল, তোমাদের পরিণতি কেমন হবে। কি বলে? বলেন কোরআন কথা বলে, বলেন কোরআন কি বলে? فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وكانوا أشد منهم قوة, পুরো ইতিহাসের সব জাতি ছিল তোমাদের চেয়েও বেশি শক্তিধর। সুবহানাল্লাহ বলে, পুরো ইতিহাসের সব জাতি ছিল কি তোমাদের চেয়ে কি বেশি শক্তিধর। وكانوا أشد منهم قوة, এরা ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। এবার বলে ওয়া কান আল্লাহ, এবার চ্যালেঞ্জ, এবার আরশের মালিকের পক্ষ থেকে চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ, কাকে দেওয়া চ্যালেঞ্জ? ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? নেতানিয়াহুকে দেওয়া চ্যালেঞ্জ। আরে সুবহানাল্লাহ বলেন না। কাকে দেওয়া চ্যালেঞ্জ? মোদিকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ বলেন? পৃথিবীর সমস্ত বাতিলকে দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ বার্মাতেও ইসলামী হুকুমত কায়েম হবে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বার্মার মুহাজিরিনও বার্মাতে ফিরে যাবে ইনশাআল্লাহ, অচিরেই ফিরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে ঈমানের সাথে আমানের সাথে তাদেরকেও তাদের দেশে ফিরিয়ে দাও। এবার দেখেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ শুনবেন 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 না। وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الارض, জমিনেও কোনো শক্তি নাই আসমানেও কোনো শক্তি নাই। আমাকে চ্যালেঞ্জ করে জমিনেও কোনো শক্তি নাই আসমানেও কোনো শক্তি নাই, আমাকে অক্ষম করে দেয়। ওয়ামা কানা আল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, জমিনেও কোনো শক্তি নাই আসমানেও কোনো শক্তি নাই, আমাকে চ্যালেঞ্জ করে এমন কোনো শক্তি নাই। কি বলতেছে? বলতেছে কি? وما كان الله ليعجزه, আমাকে অক্ষম করে দিতে পারে মিন শাইইন, এমন কোন শক্তি নাই, ফিস সামাওয়াতি আসমানেও নাই, ওয়ালা ফিল আরদি জমিনেও নাই। ইন্নাহু কানা আলিমান হাকিমা, ইন্নাহু কানা আলিমান কাদিরা, ইন্নাহু কানা আলিমান কাদিরা। কোথায় কোথায় বসে ষড়যন্ত্র করো আমি সব জানি, আর কোন ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয় কাদিরা আমি সব পারি, আমি সব জানি। রব্বে করিম কোরআন দিয়ে হৃদয় আলোকিত করে দেন। এরপরে কি বলে? এখন প্রশ্ন হবে হুজুর এতটা হত্যা করে বাংলাদেশ থেকে ভেগে গেল কেমনে? এর
এটাকে এখানে সাইজ করলো না কি লিগা? এটা এখানে সাইজ করে নাই এর জন্য এখানে মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, এখানে আলেম ওলামারা আছে, এই জন্য ওদেরকে সাইজ করতে গেলে আমাদের কষ্ট হবে, এই জন্য ওদেরকে ছাড় দিয়ে দিছে। এটা বুঝি কোরআন আছে, এটা এরপর আয়াত বলবো। দেখেন আমার চশমার কারণে আমি সব দেখি না। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, এদের কর্মের কারণে যদি আমি মানুষকে ধরতাম, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, এদের কর্মের কারণে যদি আমি ধরতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনে একটা জানোয়ারকেও আমি চলতে দিতাম না, জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। তাহলে মুমিন আছে বলে ধরি না, আমেরিকাকে ধরি না কেন? হাজারো মুমিনিন আছে এই জন্য ধরে না। এই ক্যালিফোর্নিয়ার আগুনে হাজার হাজার ঘর পুড়ে গেছে, একটা মসজিদ কিছুই হয় না। আল্লাহু আকবার, আল্লাহ। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, যদি এদেরকে আমি ধরতাম জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি অল্প সময় এদেরকে সুযোগ দিয়ে দেই। কি বলছে? ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এদেরকে ছাড় দিয়ে দেই। ফাইদা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টা আসবে, যখন 5 আগস্ট এসে গেছে, আমি বললাম রব্বুল আলামিন দেখেন, ফাইদা জাআ আজালুহুম, যখন এদের নির্দিষ্ট সময়টা আসবে, উচিত ছিল এবার বলা তাহলে একটাকেও ছাড় দিব না, অথবা এটা বলা প্রত্যেকটাকে ধরবো, কিন্তু রব বলেন না, আমি এভাবে কইতাম না, আমি আরেকটা কমু। ফাইদা জাআ আজালুহুম, এদের নির্দিষ্ট সময় যখন আসবে, ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, যাবে কোথায়? আমি তো চাইয়াই রইছি। এটা কিন্তু কোরআন কথা বলে, সুবহানাল্লাহ বলে। ফাইদা জাআ আজালুহুম, উলামা ইকরাম কান খাড়া করেন, ফাইদা জাআ আজালুহুম, এদের জন্য নির্দিষ্ট সময় যখন আসবে, ফাইন্নাল্লাহ কানা বিইবাদিহি বাসীরা, তাহলে আমি কিন্তু তাকাইয়াই আছি, যাবে কোথায়? কি হয়? فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد, হুবহু এই আয়াতের তরজমা এই আয়াত, إن ربك لبالمرصاد। হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর আসছে, হুজুরকে একটু সামনে দেন। হুজুর বাবা এখানে আসেন, বাবা এখানে, আমি করলাম আমি এখানে আসি, আপনার ওয়াজ আপনি করেন। বাবা আপনি এখানে আসেন না, আমি ওয়াজ করতাম না। সমস্যা নেই ভাই, আপনি বসেন, আপনি ওয়াজ করেন। আসলে হুজুর জানাজ বিছাই দিছি এখানে, এখানে এখানে কিচ্ছু হতো না, আমি এখানে আসি তো জামালা করলাম কিন্তু। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب الذين طغوا في البلاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب, আমি আযাবের কড়া লাগা দিব। এবার আমি বলবো আল্লাহ কেমনে লাগাবেন আপনি, আপনি কেমনে দেখছেন? আল্লাহ কেন জানিস না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব পাহারা চৌকিতে, তোমার রব পাহারা চৌকিতে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, লা ইয়ালিকু বিশানি কামা ইয়ালিকু বিশানি, লা ইয়ালিকু বিশানি বসে বসে, লা ইয়ালিকু বিশানি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে তরজমা কি? কামা ইয়ালিকু বিশানি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি পাহারা চৌকিতে থেকে থেকে ওদেরকে চেয়ে আছি। আপনার রব পাহারা চৌকিতে বসে বসে ওদের দিকে তাকিয়ে আছি।
পাহারা চৌকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার দুনিয়ার সম্পদশালীরা কি মনে করে? দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষকে রব সম্পদ দিয়েছেন, আরেক ধরনের মানুষকে রব সম্পদ দেন নাই। যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিলে পরে মানুষ মনে করে দুই কারণে তাকে সম্পদ দিয়েছে। এক নম্বরে সে মনে করে এটা আমার যোগ্যতা। নাউজুবিল্লাহ বলেন। হারুন কি বলেছে? এটা আমার যোগ্যতা, এটা আমার কি যোগ্যতা। দুই নাম্বার সে মনে করে যেই সম্পদওয়ালা হয় সে মনে করে রব তাকে ভালোবাসে। নাউজুবিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? সম্পদওয়ালারা কি মনে করে বলেন? এটা আমার যোগ্যতা বলে। দুই নাম্বার রব আমাকে কি করে? রব আমাকে ভালোবাসে। এবার আল্লাহ তাআলা বলেন আর যদি দারিদ্রতা দিয়ে কাউকে পরীক্ষা করে তো সে কি বলে? এক নাম্বার আমি যোগ্য ছিলাম তারপরেও কেন আমাকে দিল না। দুই নাম্বার আমাকে মনে হয় আমার রব ভালোবাসে না। দুই নাম্বার আমাকে মনে হয় আমার রব কি করে না? ভালোবাসে না। তো আল্লাহ তাআলা বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا রব্বুল আলামিন বলেন হায় মানুষ শোনো, তোমাকে যদি তোমার রব পরীক্ষা করেন মাল দিয়া, রব যদি পরীক্ষা করেন মাল দিয়া আর এর জন্য তোমাকে কিছু সম্মান দান করেন আর কিছু যদি মাল দান করেন তুমি আনন্দের আতিশয্যে বলে উঠো রব্বি আকরামান, আমার রব আমাকে বড় সম্মান করেছে। আর তোমাকে যদি পরীক্ষার নিমিত্তে আমি মাল কিছু কমিয়ে দেই তখন তুমি বলো হায় আমার রব আমাকে অপমান করেছে। এবার রব্বুল আলামিন বলেন তুমি মনে করেছো মাল দেওয়া সম্মানের জন্য, মাল না দেওয়া অপমানের জন্য। রব্বুল আলামিন বলেন কাল্লা, না 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 না, আমি মাল দেই না ভালোবেসে, মাল দেই না আবার দারিদ্রতাও দেই না না ভালোবেসে। ভালোবাসার সাথে মাল দেওয়ার কোনো সম্পর্ক নাই, দারিদ্রতার সাথে মালের কোনো সম্পর্ক নাই। আমি না শুধু মাল দিয়ে থাকি পরীক্ষার জন্য আর না দেই সেটাও পরীক্ষার জন্য। মাল দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখিও শুকর আদায় করে কিনা। মাল না দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখিও সবর করে কিনা। কি হয়? কেন মাল দেয় কেন বলেন? আবার বলেন মাল কেন দেয় আর মাল না দেয় কেন? বাহ বাহ, মাল দেওয়ার পরে যদি তুমি শুকর আদায় করো তাহলে মাল থেকে গেল এখানে, তুমি ওখানে চলে আসলে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। মাল এখানে থেকে গেল সানাজিজ শাকিরিন, আমি তোমাকে শুকরগুজার হিসেবে আরো পুরস্কার বাড়ায়া দিব। আর যদি মাল না দেওয়ার কারণে তুমি সবর করো, যাও কথা দিলাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তাহলে মাল দেওয়া পরীক্ষার জন্য, না দেওয়া এটাও কি বলেন? মাল দেয়া কেন আর মাল না দেয় কেন? তাহলে মাল ওয়ালারা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর মাল না দেওয়ালা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। মাল না দেওয়ালা বলতে হবে আমার রব যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। আর যারা দিয়েছে তারাও বলতে হবে আমার রবই আমাকে দিয়েছেন, আমার যোগ্যতা দিয়ে মাল দেন নাই, আমাকে তিনি ভালোবাসেন। এটার প্রমাণ মাল নয়, ভালোবাসার দলিল হলো তোমাকে জামাতের সাথে নামাজের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। জিকিরের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। তোমাকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। রব ভালোবাসার দলিল মাল নয় বলেন। রব ভালোবাসার দলিল কি নয়? আর রব ঘৃণা করার দলিল কি নয়? মাল না দেওয়া নয়, বলকে মাল দিয়াও পরীক্ষা, মাল না দিয়াও পরীক্ষা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, মাল না দিয়েও পরীক্ষা করেন। বাকি মাল না দিয়া পরীক্ষা করলে অধিকাংশ মানুষ টিকে যায়, মাল দিয়া পরীক্ষা করলে আর কেউ টিকে না। ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। এবার বলেন মাল দেওয়ার পরীক্ষা কঠিন না না দেওয়ার পরীক্ষা কঠিন? এই জন্য আমরা বাংলাদেশিরা আল্লাহ যে আমাদেরকে মাল দেন নাই এই পরীক্ষা আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য ভালো ভালো। বলেন শুকর আলহামদুলিল্লাহ। বরঞ্চ যত দিনদার হবে মাল তত কমবে, আরো বেশি দিনদার আরো মাল কম, আরো বড় মুহাদ্দিস মাল আরো কম, আরো বড় মুহাদ্দিস মাল আরো কম। বাস্তব না বাস্তব? প্রশ্ন এখানে এত মাল কম কেন? আমাদের ইমামদের বেতন 10,000 টাকা কেন?
আমাদের মুহাদ্দিস সাহেবদের বেতন 20,000 টাকা কেন, আবার 3 মাস বাকি কেন? বুঝেন নাই কথা? কেন বলেন? কেন? জবাব হলো আল্লাহ তাআলা বলেন ধরো এখানে দিব কিছু কিছু আর জান্নাতে দিব সব কিছু। কি? আর ওদেরকে বলে ধরো এখানে ধরো একটু বেশি কিছু, জান্নাতে পাবা না কোনো কিছু। আপনি কোনটা নেবেন বলেন? এখানে কিছু কিছু, জান্নাতে সব কিছু। বলেন এটাই হলো পুরো বাংলাদেশীদের চিত্র। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমরাও এরকম হয়ে যেতাম, আমরাও যদি ক্যালিফোর্নিয়ার মতো একটা শহর বানাইতাম, সেখানেও যদি আগুন লেগে যেত তো কি অবস্থা হইতো? সর্বনাশ হয়ে যেত। আরে বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن رب العالمين كلا না না, তোমাদের ধারণা ঠিক নয়। তোমাদের ধারণা কি নয় বলেন? এরপরে পড়েন كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما رب العالمين বলেন সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের 4টা গুণ আছে। 4টা গুণ। 1 নম্বর গুণ হলো এরা এতিমদেরকে সম্মান করে না। 2 নম্বর গুণ হলো এরা মিসকিনকে খানা খাওয়ায় না। 3 নম্বর গুণ হলো এরা ওয়ারিসদেরকে সম্পদ দেয় না। 4 নম্বর গুণ হলো মালের ভালোবাসা অন্ধ হয়ে গেছে। কয়টা? বাস্তব না বাস্তব? সারা পৃথিবীতে খেয়াল করেন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিমের পরওয়ারিশ কারা করে, এতিম লালন পালন কারা করে? প্রশ্ন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম লালন পালন কারা করে? উত্তর হবে বাংলাদেশের কওমি মাচার মুহতামিমরা। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? আমার জানা নাই ঢাকা ইউনিভার্সিটিতে এতিমদের কোটা কয়টা আছে আমার জানা নাই। আপনাদের বগুড়া জামিলে এতিম আছে না নাই? আছে। আছে না? হাজার আছে। হাজারে এতিম আছে না নাই? আমাদের কুমিল্লা একটা বড় কলেজ আছে, বড় কলেজ। ওই কলেজের প্রিন্সিপাল একবার ওই কলেজের মসজিদের ইমাম সাহেবকে ডাকছে। ডাইকা বলে হুজুর আচ্ছা আপনাদের এত মাদ্রাসা কেন? ঢাকা শহরে ঘরে ঘরে মাদ্রাসা কেন হুজুর? তা যেদিকে তাকাই শুধু মাদ্রাসা, যেদিকে তাকাই হুজুর মাদ্রাসা। এত মাদ্রাসাটা বাংলাদেশে কি দরকার? হুজুরে বলতেছে আচ্ছা স্যার যেমন ধরেন আপনার কারকে ইন্তেকাল হয়ে গেছে, আপনার 3টা এতিম বাচ্চা আছে, আপনার স্ত্রী বিধবা হয়ে অন্যখানে বিয়ে হয়ে চলে গেছে, এই 3টা এতিম বাচ্চা পালবে কে? মাদ্রাসাগুলো এই বাচ্চাগুলোকে পালবে। আল্লাহু আকবার। হুজুর মানুষে বুঝে এইভাবে জবাব দেয়? কি ভাই এবার বুঝে থাকলে বলুন তো দেখে এদেশের সবচেয়ে বেশি এতিম পালে কে? এবার বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম করছে কারা? আমেরিকা আর ইহুদিরা। ওরা কি এতিম পালে না এতিম করে? জোরে বলেন। ওরা আফগানিস্তানে কত লক্ষ এতিম বানাইছে, ওরা সিরিয়াতে কত লক্ষ এতিম বানিয়েছে, ওরা ফিলিস্তিনে কত লক্ষ মানুষকে এতিম বাচ্চাকে এতিম বানিয়েছে। তাহলে ওরা এতিম বানা না এতিম পালে? আর মুসলমানরা এতিম বানা না এতিম পালে? আর কওমি মাচারা এতিম বানা না এতিম পালে? সুবহানাল্লাহ। এজন্য কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের 4টা বড় বড় দোষ আছে। 1 নম্বর দোষ হলো তোমরা এতিমদেরকে শ্রদ্ধা করো না, এতিমদেরকে সম্মান করো না। 2 নম্বরে হলো ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। তোমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতে নিজেও খাওয়াও না, আরেকজনকে খাওয়াইতে উৎসাহ দাও না। 3 নম্বরে ওয়াতাকুলুনা তুরাথ আকলাল লাম্মা। তোমরা না মিরাজের সম্পত্তি গোলেমালে করে খায় ফেলো। বাস্তব না বাস্তব বলেন? 4 নম্বরে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমাদের জীবনের উদ্দেশ্য, তোমাদের জন্মের উদ্দেশ্য শুধু মাল, তোমাদের জীবনের উদ্দেশ্য শুধু মাল, তোমাদের জিনা भी माल के लिए मरना भी माल के लिए।
বাস্তব না বাস্তব বলেন? তোমাদের জীবন আর মরণ শুধুই কিসের জন্য বলেন? তোমরা জীবন আর মরণ শুধুই মালের জন্য। এই চারটা কাফের দোষ হলো চারটা, এর বিপরীতে মুমিনদের গুণ হলো চারটা। এক নম্বরে মুমিনরা এতিমকে পরওয়ারিশ করে। সুবহানাল্লাহ। মুমিনরা এতিমকে কি করে? পরওয়ারিশ করে। কেমন করে? মুমিনদের নবী কি বলেছেন? আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা দুই আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। এজন্য কারোর ভাই যদি মারা যায় ওই ভাতিজাগুলোর জিম্মাদারি আপনি নেবেন। যদি দুলাভাই মারা যায় ওই ভাগিনা ভাগিনীর জিম্মাদারি আপনি নেবেন। চাচা মারা যায় ওই ভাই বোনদের জিম্মাদারি আপনি নেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোনো না কোনো মাদ্রাসায় গিয়ে বলবেন, হুজুর একজন এতিম বাচ্চার জিম্মা আমাকে দিয়ে দেন, আমি এই বাচ্চার প্রতি মাসের খরচের টাকা দিয়ে দিব, আর এই বাচ্চা দাওরা হাদিস পড়া পর্যন্ত আমি এই বাচ্চাকে পালবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আর মিরাজ সম্পত্তিগুলো দিয়ে দিবেন। স্ত্রীর সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিবেন, বোনের সম্পত্তি বোনকে দিয়ে দিবেন, ফুফির সম্পত্তি ফুফিকে দিয়ে দিবেন, চাচার সম্পত্তি চাচাকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে দেওয়ার জন্য ছেলেদেরকে ডবল দিয়ে দিবেন না, ছেলেদেরকে বঞ্চিত করার জন্য মেয়েদেরকে দিয়ে দিবেন না। এটা দেওয়া আপনার জিম্মাদারি নয়। ছেলে মেয়েকে দেওয়ার জিম্মাদারি আপনার মওতের পরে সরকার দিবে, রাষ্ট্র দিবে, পরিবেশে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এবার রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা এবার বলেন, দেখো 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 কাফেরকে শাস্তি আমি কখন দিব? সেদিন দিব জমিন যেদিন টুকরো টুকরো হবে। যেদিন জমিন কি হবে? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। দুক্কাতিন দাক্কাত, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। জমিন যেদিন টুকরো টুকরো হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার রব যেদিন প্রথম আসমান থেকে আরশের ময়দানে চলে আসবে। ওয়াজা রাব্বুকা, তোমার রব চলে আসবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারাও চলে আসবে। রব কিভাবে আসবেন? কামা ইয়ালিকু বিশানি, এটা তিনি যেমন তার আশা তেমন ফেরেশতারাও যেমন সব সবে চলে আসবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসা হবে। ইয়াতাযাক্কারুল ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সমস্ত মানুষ বুঝবে, সমস্ত মানুষ উপদেশ দিবে, সমস্ত মানুষ মনে করবে, সমস্ত মানুষ বুঝে ফেলবে হ্যাঁ যা বলেছে সব সত্য, যা বলেছে সব কি। এবার আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা। এখন বুঝে আল্লাহ কি? এখন বুঝে আল্লাহ কি বলবে? এখন বুঝে আল্লাহ কি? যা এখন তো দিল্লিতে বসে বসে বুঝতেছে, ঠিক হয় নাই, ঠিক হয় নাই, সাফলা চত্বরে মারা ঠিক হয় নাই, তো ফেরেশতাকে এখন বুঝি লাভ কি? সুবহানাল্লাহ। কি এত হুজুরদেরকে জেলখানা দেওয়া ঠিক হয় নাই, বুঝে নাই কথা। এখন কি বলে বলেন না? এত ওলামাদেরকে জেলখানা দেওয়া কি হয় নাই বলেন? এত ওলামাদেরকে আয়না ঘরে নেওয়া ঠিক হয় নাই কি? এত মানুষকে খুন করা ঠিক হয় নাই কোন? এখন শুধু কি কয় কোন না, কোন না, এখন শুধু কি কয়? এটাকে আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা। এখন বুঝে আল্লাহ কি? এবার বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখন বলে, হায় যদি দিল্লিতেও একটা বাড়ি বানাইতে পারতাম। এখন কি কয় কোন? হায় যদি ত্রিপুরাতেও একটা বাড়ি বানাইতে পারতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলবে হায় এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। তাইলে বোঝা গেছে ওটাকেই বলবে জীবন, হায়াতি। আখিরাতকেই বলবে জীবন। আখিরাতকে কি বলবে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বলবে হায় এই দিনের জন্য, এই হায়াতের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। আল্লাহ বলবেন এখন আর আফসোস করে লাভ নাই। এখন আর আফসোস করে কি নাই? এখন আর আফসোস করে কোনো কি? এবারে বলেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু
আহাদ। সেদিন আল্লাহর আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। ক্যালিফোর্নিয়ার আযাবের মতো আযাব পৃথিবীর কেউ আমেরিকাকে দিতে পারতো না। কি পারতো কেউ? 5 দিনে, এই 5 দিনে 12,000 ঘর, ঢাকার মতো 20টা শহর, ঢাকা শহরের মতো 20টা শহরের এক জাররা কোথাও বাকি নেই। শুধু একটা মসজিদ দাঁড়িয়ে আছে, আরেকটা ভবন দাঁড়িয়ে আছে 3 তলা, আরেকটা ভবন দাঁড়িয়ে আছে 3 তলা। ওই 3 তলা কোন মুসলিমের ঘর। আরে সুবহানাল্লাহ বলেন না। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। সেদিন আল্লাহর বাঁধার মতো কেউ বাঁধতে পারবে না। এবার রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বন্ধুরা, তোমরা আবার ঘাবড়িয়ে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রিয় বন্ধুরা, যারা দুনিয়াতে আমাকে ছিলে রাজি, রাদিয়াতান, তোমরা দুনিয়াতে ছিলে আমাকে নিয়ে রাজি, মারদিয়াতান, আমি এখন করে দিব তোমাকে রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যারা আমাকে নিয়ে বড় মুতমাইন ছিলে, আমাকে যারা আশ্বস্ত করেছো ঈমান দিয়ে, আমাকে যারা আশ্বস্ত করেছো নামাজ দিয়ে, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, আসো আসো আসো, আজকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। যাকে প্রতিদিন 352 বার রব বলেছো, রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিক, কেমনে ফিরে আসবা? রাদিয়াতান, এতদিন ছিলে তুমি রাজি, মারদিয়াতান, এখন হয়ে যাব আমি রাজি। এতদিন করেছো আমাকে রাজি, এখন আমি করব তোমাকে রাজি। সুবহানাল্লাহ। রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সাথে যাদের থেকে দিন শিখেছো, যাদের থেকে দিন বুঝেছো, যাদেরকে ভালোবেসে বেসে দিন মতো চলেছো, ওদের কাতারে ঢুকে যাও। যাও কাসেম নানুতুবির কাতারে ঢুকে যাও, যাও রশিদ আহমদ গঙ্গুইর কাতারে ঢুকে যাও, যাও হাকিমুল উম্মতের কাতারে ঢুকে যাও, যাও হোসেন আহমদ মাদানির কাতারে ঢুকে যাও, সুবহানাল্লাহ, যাও হযরত জিলিয়াস রাহমাতুল্লাহ কাতারে ঢুকে যাও, যাও আহমদ শফির কাতারে ঢুকে যাও, যাও জুনায়েদ বাবুনগরীর কাতারে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি, খবরদার যারা টঙ্গিতে খুন খারাপি করে তাদের কাতারে যেও না। যারা কি করে? যারা তাবলীগের নামে খুন করে তাদের সাথে যেও না। বলেন, খুন করা এটা মুসলমানের সিফাত না। ওয়া ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন বলেন, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার জন্য 5টা শাস্তির ব্যবস্থা রাখছি। 1 নম্বরে তার জন্য জাহান্নাম রেখে দিয়েছি, 2 নম্বরে চিরস্থায়ী জাহান্নাম রেখে দিয়েছি, 3 নম্বরে তার উপর আল্লাহর গজব, 4 নম্বরে তার উপর আল্লাহর লানত, 5 নম্বরে তার উপর আযাবে আযীম। টঙ্গীতে কি মুসলমানকে হত্যা করছে না কাফেরকে হত্যা করছে? মুমিনকে হত্যা করছে না কাফেরকে হত্যা করছে? আবার বলেন, মুমিনকে কে হত্যা করেছে এটা আমি জানি না, কিন্তু যারা হত্যা করছে নিশ্চিত মুমিন। যাকে হত্যা করছে সে নিশ্চিত মুমিন। বুঝেন নাই কথা কি বলছি? বলেন, যাকে হত্যা করেছে সে মুমিন না কাফের? এখানে আল্লাহ বলেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, কে হত্যা করেছে এটা বলে নাই। কাকে হত্যা করছে? হত্যাকারী কে? ইহুদি হইতে পারে, নাসারা হইতে পারে, মুনাফিক হইতে পারে, নামদারি তবলিগওয়ালা হইতে পারে। হ্যাঁ, ومن يقتل مؤمنا متعمدا,
যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে ফাজাযাউ জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। এবার কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়ালানাহু, তার উপর আল্লাহর নালত, ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি আযাবে আযীম। নাউযুবিল্লাহ বলে না। এবার যারা হত্যা করেছেন, এবার তো এখন তো গোপনে আছেন, এখন তো রুমে আছেন, আপনি অবশ্যই আছেন, এদের গডফাদার যিনি আপনিও আছেন, এবং আপনার কাছে আমার লাইভও পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, পৌঁছে না বলেন না। এবার বলুন তো দেখি, আপনি এই 5টা জবাব দেওয়ার জন্য রেডি থাকেন? কয়টার জবাব দেওয়ার জন্য? 1 নম্বর জাযাউ জাহান্নাম, 2 নম্বর খালিদান ফিহা, 3 নম্বর ওয়াগাদিবাল্লাহু আলাইহি, 4 নম্বর ওয়ালানাহু, 5 নম্বর ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা। এজন্য বাংলা, এই বাংলা ঠাই নাই, খুনিদের ঠাই নাই। সব খুনিরাও গিয়ে দিল্লি উঠছে, তোমরাও গিয়ে দিল্লি উঠো। খুনিদের নিরাপদ আস্তানা দিল্লি। বলেন খুনিদের নিরাপদ আস্তানা কি? বলেন দিল্লি, বাংলাদেশ টু দিল্লি, দিল্লি টু আরিফ জাহান্নাম। আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টা। দিল্লি টু জাহান্নাম। আমার কথা, আমরা কাকরাইল থেকে আজকে পরামর্শ করে এই সিদ্ধান্ত দিছি। আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত হলে কি পরামর্শ করা লাগে নাকি? না, তাহলে আল্লাহ সিদ্ধান্ত কি? বলেন বাংলাদেশ টু দিল্লি, বলেন বাংলাদেশ টু দিল্লি, দিল্লি টু জান্নাতুল ফেরদাউস। আমি বলছি না, আল্লাহ বলছে। ওমাই ইয়াকতুল আল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের তালিকাতে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। কত আয়াত পড়ছি? 30 আয়াত। কত আয়াত? একটা পূর্ণাঙ্গ সূরা আপনাদের সামনে পড়ার সৌভাগ্য রব আমাকে দিয়েছেন, আপনাদেরকেও শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টা।